সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তুমি কি 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং ভেবে পাচ্ছ না যে কিভাবে প্রস্তুত করব? আমাদের স্যার টিউশন আছে, স্কুল আছে, আমাদের বাড়ির পড়া আছে, আমরা কিভাবে ম্যানেজ করব? আমরা কি এখন টেক্সট বুক পড়বো, নাকি টেস্ট পেপার পড়বো, নাকি নোট বই পড়বো? স্যার স্কুলের পড়া পড়বো নাকি আমরা টিউশনের পড়া পড়বো? কিভাবে এত সব কিছু ম্যানেজ করব? আমি চাই মাধ্যমিক পরীক্ষায় এনিহাউ আমি 90+ মার্কস স্কোর করব। তাহলে স্যার এটা কিভাবে সম্ভব হবে? কাইন্ডলি আমাকে এমন একটা রোড ম্যাপ বলে দিন, যে রোড ম্যাপটা ফলো করে আমি সব কিছুকে ইজিলি ব্যালেন্স করতে পারবো, সাথে সাথে আমার পড়াটা এতটাই ভালো হবে যে আমি ইজিলি 90 to 95% মার্কস স্কোর করতে পারবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। কেন কি আজকে আমি তোমাদের সাথে এমন একটি সিক্রেট রোড ম্যাপ শেয়ার করব, যেটা ভালোভাবে তোমরা যদি এখন থেকে ফলো করো, তাহলে কিন্তু পরীক্ষায় 90 to 95% মার্কস আনা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে এবং তোমাদের টার্গেট যদি 90 to 95%-এর আপ হয়, তাহলে একটা কথা তোমরা এখন থেকে মাথার মধ্যে বসায় নাও যে প্রস্তুতিটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। অনেকজনই এমন হয় যে পরীক্ষার 3-4 মাস আগে এসে প্রশ্ন করে যে স্যার 95+ মার্কস আমি কিভাবে আনতে পারবো? তো তাদেরকে আমি বলে দিই যে প্রস্তুতি যদি এখন থেকে শুরু করো, তাহলে কিন্তু অনেক কম ইফোর্টেই তোমরা ইজিলি মার্কসটা ক্যারি করতে পারবে। আর যদি লেট করে গিয়ে তোমরা প্রস্তুতি শুরু করো, তাহলে পসিবল, কিন্তু তখন খাটনিটা কিন্তু অনেক বেশি করতে হবে। তো তোমাদেরকে সবার প্রথম আমি আজকে বলবো রোড ম্যাপটা। তার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে তোমাদেরকে বলে দিই যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেন কি এই চ্যানেলের মধ্যে এমন কোনো টপিক নেই যে টপিকের উপর তুমি ভিডিও পাবে না। তোমাদের রোড ম্যাপ থেকে শুরু করে সাজেশন, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামে সমস্ত এক্সামের অ্যাকুরেট সাজেশন পেয়ে যাবা, এবং তোমাদের যত রকম হেল্প দরকার হবে সমস্ত কিছু তোমরা এই চ্যানেলের শুধুমাত্র এখানেই সমস্ত কিছু পেয়ে যাবা, অন্য কোথাও যেতে হবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা আগেই বলছে প্রেস করে নিও, নাহলে কিন্তু অনেক বেশি কিছু তুমি মিস করে যাবে। তো সবার প্রথম আমরা যদি দেখি যে আমাদের মাধ্যমিক 2026-এর প্রস্তুতি কিভাবে করব, আমাদের কাছে এখন হলো মার্চ মাস। ওকে, মার্চ মাস আমাদের যে এক্সামটা হবে অ্যারাউন্ড ফেব্রুয়ারিতে আমি ধরবো এক্সামটা হবে, ঠিক আছে? তো ফেব্রুয়ারিতে যদি এক্সাম হয়, তো ফেব্রুয়ারি মাসটা আমি ধরবো না, আমি কাউন্ট করবো কি জানুয়ারি অবধি। ওকে, তাহলে আমি মার্চ থেকে জানুয়ারি কত মাস পাচ্ছি হাতের মধ্যে? সবাই গোনো। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে আমাদের কত মাস হয়ে গেল? 11 মাস হয়ে গেল। 11 মাসের আমাদের কিন্তু এখানে আমাদেরকে প্ল্যান নিয়ে মাথার মধ্যে চলতে হবে। এরই মধ্যে আমাদের কিন্তু ইউনিট টেস্ট আছে, টেস্ট এক্সাম আছে, সেকেন্ড ইউনিট টেস্ট আছে, ওকে, সাথে টিউশন স্কুল আছে। এই সব জিনিসও মাথায় নিয়ে চলতে হবে। তার জন্যই বলছি আজকের রোড ম্যাপটা অনেক একটা সিক্রেট এবং পাওয়ারফুল রোড ম্যাপ। সবার প্রথম দেখো, যে কেউ যদি ভালো মাপের নাম্বার স্কোর করতে চাও, তাহলে তোমাদেরকে টেক্সট বইটা সবার প্রথমে খুব ভালোভাবে পড়তে হবে। এই জিনিসটা একদম মাথার মধ্যে বসায় নাও। তো তোমাদের অনেকজনেরই কনফিউশন হয় যে স্যার আমি এখন মানে বই পড়বো না টেক্সট বই পড়বো, না টেস্ট পেপার সলভ করবো, নাকি প্রিভিয়াস ইয়ার করবো? তাদেরকে বলে দিই সবার আগে টেক্সট বুকটা করতে হবে। কিভাবে করতে হবে সব কিছু আমি বলবো। সবার প্রথম আমাদেরকে এখানে লিখে নিতে হবে যে মার্চগুলো, সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়বা, যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমার সাথে সাথে লিখতে হবে। ওকে, মার্চ, এপ্রিল, মে, আমরা আগে দেখবো যে কোন কোন মাস আমাদের হাতে আছে, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, জুন, ওকে, জুলাই, অগস্ট, ওকে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওকে, দেন আমাদের হয়ে গেল ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ওকে, এবার আমাদের দেখো কয়টা ফেজ হলো, একটা ফেজ, দুটা ফেজ, তিনটা ফেজ, চারটা ফেজ। ওর মধ্যে আমাদের যে এক্সামটা হবে টেস্ট এক্সাম, সেটা হবে নভেম্বরের মধ্যে। ওকে, তো আমাদের এনিহাউ নভেম্বরের আগে সম্পূর্ণ প্রিপারেশন করে নিতে হবে। কেন কি নভেম্বরের পরেই কিন্তু আমাদের বিভিন্ন টেস্ট পেপার চলে আসবে। এবিটিএ হয়ে গেল, ওকে, ডাব্লিউবিটিএ হয়ে গেল, এগুলো কিন্তু আমাদেরকে কি সলভ করতে হবে। তার জন্য আমাদেরকে নভেম্বরের পরে কিন্তু আমরা স্পেশাল টাইম পাবো না টেক্সট বই পড়ার। আমাদেরকে কিভাবে করতে হবে? সবার প্রথম মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস, এই 3 মাসের টেক্সট বইটা তুমি রিডিং পড়ো, ঠিক আছে? কিভাবে রিডিং পড়বা? টেক্সট বইটা সম্পূর্ণ রিডিং পড়ো এবং সেখানে থাকা শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো, যেগুলো এমসিকিউ এসিকিউ আছে, সেগুলো সলভ করতে করতে আগে যাও, ঠিক আছে? এনি হাউ
মার্চ এপ্রিল মে মাসের মধ্যে টেক্সট বই পড়ে যেন কমপ্লিট হয়ে যায়। আমি এখানে রিভাইজ বলছি না, শুধু টেক্সট বইটা রিডিং পড়ে যাতে কমপ্লিট হয়ে যায় মার্চ এপ্রিল মের মধ্যে, এবং এখানে থাকা এমসিকিউ এবং এসএকিউগুলো যাতে সাথে সাথে কমপ্লিট হয়, ঠিক আছে। এবার তোমাদের এপ্রিল মাসে মাঝখানে এক্সাম আসবে, যখন এক্সাম আসবে এক্সামে অ্যারাউন্ড প্রথমের 4টা চ্যাপ্টার, ঠিক আছে, কি বললাম প্রথমের 4টা চ্যাপ্টার নিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে। তো যখন আমরা পড়ছি এটা আমরা পুরোটা পড়ে নিব, কিন্তু এপ্রিল মাসে কী করবো এই 4টা চ্যাপ্টারকে একটু স্পেশালভাবে প্রিপারেশনটা করতে হবে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। কিন্তু আমি বলে রাখি তোমাদেরকে, ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্টে অতটা ধ্যান না দিলেও চলবে, মেন ধ্যান দেবা টেস্ট এক্সামে আর ফাইনাল এক্সামে, ঠিক আছে। মেন যেন টেস্ট আর ফাইনালের জন্য আমাদের প্রিপারেশনটা হয়, ঠিক আছে। তো এবার মার্চ এপ্রিল মে অবধি আমাদের কি হলো, টেক্সট বই কমপ্লিট হলো, আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, ওকে। আর যে 4টা চ্যাপ্টার আছে প্রথমে সেটার স্পেশাল প্রিপারেশন হলো আমাদের এপ্রিলের মধ্যে। এবার আমাদের চলে আসবে নেক্সট পেজে, এবার চলে আসলাম জুন জুলাই আগস্ট। স্যার জুন জুলাই আগস্টে কি তাহলে আমাদের তো টেস্ট পেপার কমপ্লিট, তাহলে কি আমরা আমাদের যে টেস্ট পেপার সেটা সলভ করা শুরু করবো? কখনোই না, ঠিক আছে। যখন একবার টেক্সট বই কমপ্লিট হয়ে গেল ফার্স্ট টাইম, ওকে, আবার সেকেন্ড টাইম রিভাইজ করবো আমরা, কি করব, আবার সেকেন্ড টাইম রিভাইজ করব জুন জুলাই আগস্টে টেক্সট বই রিভাইজ করব। কিন্তু এবার টেক্সট বই রিভাইজ করার সাথে সাথে আমরা কি করব, আমাদের শর্ট কোশ্চেন তো অলরেডি কি এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা করব ব্রড কোশ্চেন, BROAD ব্রড কোশ্চেন, ওকে। এবার আমরা সে টেক্সট বই পড়ার সাথে সাথে শর্ট কোশ্চেন করাই আছে, টেক্সট বই রিভাইজ করব, প্লাস সেখানে থাকা ব্রড কোশ্চেনগুলো যেটা আমাদের চ্যাপ্টারের পরে পরে আছে সেটা করে নেব। এই সময় আমি আরেকটা জিনিস দেখব, যেটা 2024-এ চলে এসেছে, 2025-এ যেটা চলে এসেছে সেটা আমি কি করব, অ্যাভয়েড করব, ঠিক আছে। যখন টেক্সট বইয়ের ব্রড কোশ্চেন সলভ করবা তখন কিন্তু 2025-এ চলে আসা কোশ্চেনগুলো অ্যাভয়েড করবা, কেন কি 2025-এ যেগুলো আসছে সেগুলো কিন্তু 26-এ আসবে না, ঠিক আছে। দেন আমরা চলে যাব নেক্সট প্ল্যানে, যখন আমাদের সেকেন্ড টাইম টেক্সট বই রিভাইজ হয়ে গেল, এবার আমরা কিন্তু পুরোপুরি তৈরি নেক্সট স্টেপে যাওয়ার আগে। তার আগে বলে দিই, তো দেখো আমি এখানে তোমাদেরকে পুরো ইয়ারের রোড ম্যাপ বলছি, কিন্তু অনেকজনের এটা প্রবলেম আছে যে স্যার আমার সারাদিনে স্কুল থাকে, টিউশন থাকে, এবং স্কুলের পড়াও বাড়িতে পড়তে লাগে, টিউশনের পড়াও কিন্তু বাড়িতে প্রস্তুত করতে লাগে, তাহলে কিন্তু আমি স্যার সেলফ প্রিপারেশনের টাইম পাই না বা সেলফ স্টাডির টাইম পাই না। আর এটা তো সেলফ স্টাডির রুটিন স্যার, তাহলে আমি সেলফ স্টাডি কখন করব, কিভাবে করব, সারাদিনের কীভাবে রুটিন বানাবো যে আমি স্কুল টিউশনের পড়ার সাথে সাথেও আমি সেলফ স্টাডি করতে পারবো। এই রিলেটেড ভিডিও যদি তুমি চাও, তোমার যদি মনে হয় হ্যাঁ এটা একটা জেনুইন প্রবলেম, স্কুল টিউশন থাকাকালীন আমাদের কোনোভাবে সেলফ স্টাডি হচ্ছে না, হাজার চেষ্টা করার পরে, হাজার রুটিন বানানোর পরেও কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে কমেন্টের মধ্যে সবাই স্টাডি রুটিন লিখে দিও। যদি অনেকগুলো স্টাডি রুটিন লেখা থাকে তাহলে তোমাদেরকে আমি এমন একটা রুটিন এনে দেবো যেটা ফলো করে তোমাদের স্কুলের পড়া, স্কুল টিউশন সব কিছুর সাথে সাথেও তুমি সেলফ স্টাডি করতে পারবা, এত ম্যাজিক্যাল হবে সেই রুটিনটা, ঠিক আছে। আর অবশ্যই তোমার যদি মনে হয় যে আমি তোমাদের হেল্প করছি এবং তোমাদের সাথে থাকছি, তাহলে লাইক করে দিও এবং আমার প্রত্যেকটা ভিডিও এখন থেকে ফলো করবা, কেন কি প্রত্যেকটা ভিডিওতে ইউনিক তোমাদেরকে জিনিস দিব এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে আমি হাত ধরে ধরে তোমাদের 95%-এর মার্কস রাস্তায় কিন্তু নিয়ে যাব, তার জন্য আমার সাথে থাকবা, ঠিক আছে। তো অবশ্যই আমাদের যখন ফার্স্ট টেক্সট বই এবং সেকেন্ড রিভাইজ হয়ে গেল, তাহলে আমরা কিন্তু এবার প্রস্তুত। এবার আমরা কি করব, এবার আমরা সেপ্টেম্বর আর অক্টোবর মাসে কি করব, আমাদের যে টেস্ট পেপার সেটা সলভ করব। কিন্তু স্যার আপনি বললেন টেস্ট পেপার তো নভেম্বরে বের হয়, তাহলে স্যার টেস্ট পেপার আপনি সেপ্টেম্বর অক্টোবরে কীভাবে বলতে পারেন? সেপ্টেম্বর অক্টোবরে তো টেস্ট পেপারই বের হয় না, কে বললো বের হয় না? সেপ্টেম্বর অক্টোবরে তোমরা করবা তোমরা 2026-এ দিচ্ছ, তো 2025 ছাড়ে 2024-এর যে কোনো টেস্ট পেপার কালেক্ট করবা, ঠিক আছে, হয় ABTA অথবা WBTA, তোমার যেটা পসিবল হয়। তোমার আগের দাদা দিদিরা যারা 2024-এ দিয়েছো তাদের কাছ থেকে 2024-এর টেস্ট পেপার কালেক্ট করবা, ABTA অথবা WBTA। এখানে থাকা সমস্ত MCQ, SCQ এবং ব্রড কোশ্চেন তোমরা সেপ্টেম্বর আর অক্টোবরে কী করবা, প্রিপেয়ার করবা, ঠিক আছে, সলভ করবা। যখন তোমার টেক্সট বই একবার রিভাইজ হয়ে গেলো, দুবার রিভাইজ হয়ে গেলো, এবার তুমি সেপ্টেম্বর অক্টোবরের টেস্ট পেপার সলভ করছো। টেস্ট পেপার সলভ করার সাথে সাথে কী হবে, টেস্ট পেপারের অ্যান্সার কিন্তু বই থেকে টেস্ট পেপারে দেওয়া থাকে, কিন্তু সেখান থেকে দেখে অ্যান্সার করবা না। অ্যান্সার কোথা থেকে করবা, অ্যান্সার করবা টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি যে টেক্সট বই থেকে খুঁজে খুঁজে করবা। তার ফলে কী হবে, টেস্ট পেপার সলভ করতে গিয়ে তোমার যে টেক্সট বই আছে সেটা কিন্তু 8 থেকে 10 বার করে তোমার রিভাইজ হয়ে যাবে, যার ফলে কী হবে, তোমার প্রস্তুতি এতটাই মজবুত হবে সেটা তোমাদের নভেম্বরে যে টেস্ট এক্সামটা হবে সেই টেস্ট এক্সামে কিন্তু তুমি 90+ স্কোরটা করে নিতে পারবা, ঠিক আছে, 90+। এবার সবচেয়ে বড় গেমটা এখানে শুরু হবে। যখন তোমাদের টেস্ট এক্সাম হয়ে গেল তখন তোমরা টেক্সট এক্সামে বসার সময় কিন্তু
দেখে নিতে পারবা টেস্ট এক্সামে বসার পরে যে কোন কোন জায়গায় আমার ফল্ট আছে, কোন কোন জায়গায় আমার ঘাটতি আছে, কোন জায়গাগুলোতে আমার মার্ক খাচ্ছি বা কোন জায়গাগুলো আমার নাম্বার কাট হচ্ছে, সেই জায়গাগুলো তোমাকে মার্ক করতে হবে। তারপরে আমরা যাব মেইন স্টেপে, যেটা আমাদের মাধ্যমিক ফাইনালের প্রস্তুতি। তার আগে বলে দিই, তোমরা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল অ্যাপ আছে, যেটাতে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ইউজ করছে। তুমি যদি ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও। এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং অ্যাপ, ঠিক আছে? এটা তোমাদেরকে হাত ধরে ধরে সমস্ত বিষয়ের সমস্ত জিনিসে হেল্প করবে। নাম্বার 1 হয়ে গেল সাজেশন, অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার সেখানে পেয়ে যাবা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বিগত যতগুলো বছর আছে সবগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার সেখানে পেয়ে যাবা। সেখানে তোমাদের জন্য ভ্যারিয়াস হেল্পফুল কোর্সেস আছে, যেগুলো তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে দরকার হবে মাধ্যমিক প্রিপারেশনের জন্য। বিভিন্ন বুকস এবং স্পেশালি সবচেয়ে বিশেষ জিনিস সেখানে আছে একটা মক টেস্ট, যেই মক টেস্টটা দিয়ে এবার 2025-এর প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে এবং ভালো মার্কস স্কোর করতে চলেছে তারা। তার জন্য সেখানে মক টেস্ট দিবা এবং মক টেস্টটা দেওয়ার পরে তুমি কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গে তোমার র্যাঙ্কটা দেখতে পারবা। আর সবচেয়ে মজার ব্যাপার জানো কি, এগুলো সব কিছুই মোস্ট অফ দ্য জিনিস কিন্তু কমপ্লিটলি ফ্রি। জাস্ট যাবা প্লে স্টোরে, ইনস্টল করবা এবং ইউজ করবা। ইভেন কোনো লগ ইনও করতে হবে না, জাস্ট ইনস্টল করো, ইউজ করো, কোনো লগ ইন রেজিস্ট্রেশন কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দুই জায়গায় দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করেও ডাউনলোড করতে পারো, অথবা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে ডাইরেক্ট সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করো, সবার প্রথমে অ্যাপটা পেয়ে যাবা। সবার প্রথমে সেটাকে ডাউনলোড করে নাও, দেখে নাও, সেখানে ফিডব্যাক দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। লক্ষ লক্ষ স্টুডেন্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে সেটাকে কিন্তু ইউজ করছে, ঠিক আছে? তো এবার চলে যাব, আমাদের অক্টোবর অবধি কিন্তু আমাদের কাজ হয়ে গেল। নভেম্বরে আমরা একটা ভালো মার্কস টেস্ট এক্সামে করে নিলাম, এবার আমরা আমাদের ফল্ট পেয়ে গেলাম। এবার নভেম্বরের পরে আমরা কিনে নিব WBT ABTA, ঠিক আছে? WBT ABTA কিন্তু কিনবো, সলভ করব, তার আগে একটা জিনিস করতে হবে আমাদেরকে, ইভ্যালুয়েশন, যে কোন জিনিসগুলো এমন থাকলো যেগুলো জিনিস আমার মার্কস কাটাগুলো টেস্ট এক্সামে, অথবা কোন জিনিসগুলো আমি পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছিলাম, সেই জিনিসগুলোকে মার্ক করতে হবে এবং সেই জিনিসগুলো টেক্সট বইয়ে আরেকবার কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে রিভাইজটা করে নিতে হবে। দেন আমরা একদম চোখ বন্ধ করে ABTA বা WBTA যে কোনো একটা টেস্ট পেপার চুজ করব, যে কোনো একটা, অনেকজন কী করে 8টা 10টা চুজ করে, একটা টেস্ট পেপার চুজ করব, সেটাকে বারবার রিভাইজ করে যাব এবং সেটাকে আমি কি প্র্যাকটিস করেই যাব। এবং যখন আমাদের টেস্ট পেপার সলভ করব তখন সেখানে অ্যান্সার দেওয়া থাকবে, এবার আমরা কিন্তু অ্যান্সার দেখে সেটাকে করতে পারি, কেন কি আমাদের এবার টাইমটা হাতে কম থাকবে। এবার টেস্ট পেপার সলিউশনের সময় একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হয়ে গেল মক টেস্ট। ওকে, মক টেস্ট, দু ধরনের মক টেস্ট দিতে হবে। ফার্স্ট হয়ে গেল আমাদের যে আমরা যে 3 ঘন্টার মাধ্যমিক এক্সাম হবে, এই 3 ঘন্টার টাইমার লাগায় আমি কিন্তু রিয়ালি যে কোনো একটা টেস্ট পেপার থেকে যে কোনো একটা কোশ্চেন পেপার খুলবো এবং 3 ঘন্টার মধ্যে আমি এক্সামটা দিব, দেখবো আমি কতটা পারছি কতটা পারছি না, অনেস্টলি দিব, ঠিক আছে? তারপরে সেই পরীক্ষাটা অনুযায়ী কিন্তু আমি ইভ্যালুয়েট করবো যে আবার কোন জায়গাগুলো গ্যাপ হচ্ছে। এইভাবে নভেম্বর এর শেষটা, ডিসেম্বরটা এবং জানুয়ারিটা, এই 3 মাসটা কিন্তু আমি পুরোপুরি টেস্ট পেপার সলভ করব, মক টেস্ট দিব। আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওভারঅল এগুলোর মধ্যে, সেটা হলো তোমাদের জন্য সাফল্য অ্যাপ, যেটা আমি বললাম। তো তোমাদেরকে এটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে। ওকে, SAFOLLO সাফল্য মাধ্যমিক লিখবা। ওকে, তোমার প্লে স্টোরে গিয়ে এখানে তোমরা অ্যাপটা পেয়ে যাবা। এখানে থাকা যে মক টেস্টটা আছে, ঠিক আছে, সেই মক টেস্টটা কিন্তু প্রতিদিন, এখন থেকে প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 4টা করে মক টেস্ট দাও। একটা মক টেস্ট দিতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগে, ঠিক আছে? প্রতিদিন 3 থেকে 4টা করে মক টেস্ট দাও এবং দেখো যে তোমাদের যে প্রিপারেশনটা, প্রস্তুতিটা অনেকটা কিন্তু বেটার হবে। এই মক টেস্টটাও সম্পূর্ণ ফ্রি, প্রিমিয়াম দুটোই ভার্সন আছে। তুমি যদি ফ্রি দিতে চাও ফ্রি দিতে পারবা, প্রিমিয়াম দিতে চাইলে প্রিমিয়ামও দিতে পারবা, ঠিক আছে? তো তুমি যেটা চাবা সেটা দিতে পারবা, দুটোই অপশন আছে এখানে। এখন থেকে মক টেস্ট দিতে থাকো, তুমি কিন্তু প্রিপারেশনও করতে থাকো। আরেকটা সবচেয়ে মজার জিনিস কি জানো, যখন তুমি টেক্সট বইটা পড়বা, টেক্সট বই মনে করো চ্যাপ্টার 1টা তোমার পড়া হলো, ঠিক আছে? চ্যাপ্টার 1টা পড়া হলো। এবার এখানে যে মক টেস্টগুলো আছে এগুলো তো চ্যাপ্টার ওয়াইজ আছে, ঠিক আছে? যে 1 নম্বর চ্যাপ্টার এটা, 2 নম্বর চ্যাপ্টার এটা। তো তোমার 1 নম্বর চ্যাপ্টার যখন পড়া হয়ে গেল, তখন 1 নম্বর চ্যাপ্টারের মক টেস্ট দিয়ে দাও যতগুলো আছে। 2 নম্বর চ্যাপ্টার পড়া হয়ে গেল, তো 2 নম্বর চ্যাপ্টারের মক টেস্ট দিয়ে দাও যতগুলো আছে। তাহলে এভাবে যদি করো তাহলে কিন্তু তোমার 90+ মার্কস আনতে কেউ আটকাতে পারবে না। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে হেল্প করলো। এই নিয়মটা ফলো করে ভালোভাবে প্রস্তুতি করো, দেখবা তোমাদের প্রস্তুতিটা যথেষ্ট
যথেষ্ট পরিমাণ উন্নত হয়ে যাবে বাকিদের তুলনায়, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে কিন্তু আপকামিং ভিডিওসগুলো পাবা না। আর যদি স্টাডি রুটিন চাও তাহলে কমেন্টে স্টাডি রুটিন লিখতে কিন্তু ভুলবা না। যদি লিখে দাও তাহলে আমি তোমাদেরকে এমন একটা ম্যাজিক্যাল রুটিন আনিয়ে দেবো, তুমি দেখবা ম্যাজিক্যালভাবে তোমার পড়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে, কোনো বেশি এফোর্ট লাগছে না, কিন্তু তুমি দেখবা তোমার পড়াটা অনেকটা বেটার হচ্ছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং আমি তোমাদের সাথে আছি সম্পূর্ণ বছর, সারা বছর। তার জন্য আমার সাথে থাকো, দেখবা তোমাদের প্রত্যেকটা বিষয়ের এক একটা টপিক ধরে তোমাদেরকে আমি প্রস্তুতটা করে দিব। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।